আমার বাবা স্বাধীনতা বিরোধী, তবে যুদ্ধাপরাধী নয়। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন ব্যারিস্টার আরমান। তিনি মীর কাসেম আলীর ছেলে। মীর কাসেম আলী ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং প্রথম কেন্দ্রীয় সভাপতি। তিনি পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্যারিস্টার আরমানের আসল নাম মীর আহমদ বিন কাসেম। তার জন্ম ঢাকার মিরপুরে। 2 ভাই 3 বোনের মাঝে তিনি তৃতীয়। তিনি মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে 2007 সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। আর সবশেষে বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন। 2009 সালে সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের হাত ধরে শুরু হয় তার আইন যাত্রা। সেই ব্যারিস্টার আরমানি লড়েছেন তার বাবার হয়ে আইনি লড়াই। এ সময় 2016 সালে তাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এরপর দীর্ঘ 8 বছর নিখোঁজ ছিলেন তিনি। এই 8 বছর নিয়ে নিজের লেখা আয়নাঘরের সাক্ষী, গুম জীবনের 8 বছর এই বইয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ আগে শেখ হাসিনা পরিবারের এক সদস্যের কাছ থেকে আরমান জানতে পারেন তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে তুলে নেওয়া হবে। শেখ পরিবারের ওই সদস্য তাকে সতর্ক করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেন। পাশাপাশি একই বিষয়ে উচ্চ পর্যায়ের আরও 2 ব্যক্তি তাকে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এই কথা আমলে নেননি ব্যারিস্টার আরমান। এছাড়াও বিএনপির এক শীর্ষ নেতার ছেলেও তাকে আসন্ন বিপদ থেকে বাঁচতে দ্রুত দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বাবার কথা অনুযায়ী দেশেই ছিলেন তিনি। 2016 সালের 6 আগস্ট ব্যারিস্টার আরমান তার বাবা মীর কাসেম আলীর সঙ্গে সর্বশেষ দেখা করেন। এর 3 দিন পর ওই বছরের 9 আগস্ট তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর দীর্ঘ 8 বছর আয়নাঘরে বিভীষিকাময় জীবন কাটাতে হয় তাকে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান ব্যারিস্টার আরমান। এবার নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। ঢাকা 14 আসনে লড়বেন তিনি। এই আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের বিরুদ্ধে শক্ত প্রার্থী বিএনপির সানজিদা ইসলাম তুলি, যিনি কিনা এই ব্যারিস্টার আরমানের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তবে প্রতিপক্ষ হয়েও তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই ও বোন হিসেবে। তাছাড়া নির্বাচনী প্রচারণায় তাদের কথাবার্তা ও আচরণে রাজনীতির সৌন্দর্য দেখা যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। ভোটাররা বলছেন বিরোধ নয়, উন্নয়ন, নিরাপত্তা আর কাজের রাজনীতি এবার তাদের চাওয়া। তাই এই আসনে ব্যারিস্টার আরমানকে জিততে হলে একটু বেগ পোহাতে হবে। তবে নির্বাচনী প্রচারণায় কোনো ঘাটতি রাখছেন না তিনি। ঢাকা 14 আসনে নির্বাচিত হলে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এর নেতা। অবশ্য এর মাঝে বেশ কিছু সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। যেমন সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বাবাকে স্বাধীনতা বিরোধী বলে উল্লেখ করেছেন। কিছুদিন আগেও ভূমিকম্প নিয়ে তার একটা কথা নিয়ে খুব আলোচনার তৈরি হয়। তবে পরে বিষয়টি পরিষ্কার করে বলেন ব্যারিস্টার আরমান। এছাড়াও সম্প্রতি পাকিস্তানের পতাকা হাতে নির্বাচনী প্রচারণায় রাজাকার পুত্র ক্যাপশন দিয়ে তার একটি ছবি ভাইরাল হয় অনলাইনে। ছবিটিতে ব্যারিস্টার আরমানের হাতে পাকিস্তানের পতাকা দেখা যায়, যা নিয়ে শুরু হয় সমালোচনা। তবে পরবর্তীতে জানা যায় এটি আসলে ভুয়া ছবি। রিউমার স্ক্যানার ও একাধিক পত্রিকার ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে ছবিটি এডিট করে ছাড়া হয়েছে। আর সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আরমানের যাত্রা এখন চলমান।